এই যে প্রকৃতি আমাদেরকে রাজা হওয়ার সূত্র, আমাদের যে প্রথম কাজ নিঃশ্বাস নেওয়া, সেখানেই কিন্তু শিখিয়ে দিয়েছিল। ভেবে দেখুন, কিন্তু আমরা কখনো হয়তো নোটিস করিনি। কি বললাম যে ভগবদ গীতার জ্ঞান যে শুধুমাত্র ভগবদ গীতা থেকেই পাওয়া যাবে তা নয়, এই প্রকৃতি থেকেও কিন্তু পাওয়া যেতে পারে যদি আমাদের দেখার মতো নজর থাকে। আমাদের কি এইদিকে নজর রয়েছে? নজর নেই। আমাদের নজর হচ্ছে আরো কি করে পাবো, আরো কি করে ধরবো, আরো কি করে গ্র্যাব করবো, আমার পকেটে আরো কি করে পুরবো, আমার ব্যাংক অ্যাকাউন্টে আরো কি করে পুরবো, আমি 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 আমার 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 এই করতে করতেই ব্যাস ভিখিরির মতো আমরা জন্মাচ্ছি, ভিখিরির মতো বাঁচছি, আর একদিন ভিখিরির মতো মরে যাচ্ছি। তাতে এই দুনিয়ার কিচ্ছু যায় আসছে না। আর দুর্ভাগ্যের বিষয়, আমরা এগুলোকে উপলব্ধ পর্যন্ত করার চেষ্টা করছি না, নোটিশ পর্যন্ত করছি না। উপলব্ধি করার তো পরের বিষয়। মূল বক্তব্য এটাই যে আমি শান্তি পাবো কিভাবে, আমি এই যে সমস্যার মধ্যে পড়ে রয়েছি, এই সমস্যা থেকে বেরোবো কি করে, এটাই মূল প্রশ্ন প্রত্যেকটা মানুষের। কিন্তু মানে যেখানে যত রকম টাইপের চিৎকার চেঁচামেচির জায়গা রয়েছে, হই হুল্লোড়ের জায়গা রয়েছে, আমরা সেখানে ব্যস্ত। চিৎকার চেঁচামেচিতে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে ভিতরের আওয়াজ আমরা শুনতে পাবো কিভাবে? ক্লোজলি অবজার্ভ করতে হবে যে জীবন আপনাকে কি বলতে চাইছে। জীবনের প্রথম দিন থেকে বলছে, আজও বলছে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত বলবে। সেটাকে বোঝার চেষ্টা করুন। আর সেটা হচ্ছে একমাত্র ওই যে সূত্র বললাম, রাজা হওয়ার সূত্র। আচ্ছা, এটা তো নিঃসন্দেহে ঠিক, আমাদের প্রত্যেকে এটা বিশ্বাস করতেই হবে যে ভগবদ গীতা ভগবান থেকে সৃষ্টি হয়েছে। আর ভগবান অর্থাৎ কি? ভ গ প অ ন, এর আগে আলোচনা করেছি। ভূমি, গগন, বায়ু, অগ্নি, নীর আলোচনা করা হয়েছে এর আগে। আচ্ছা, এই যে পঞ্চতত্ত্ব যে বেরোলো, ভগবানের অর্থ যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব মানে আবার প্রকৃতিও দাঁড়াচ্ছে, এইটার অর্থই প্রকৃতি। তো এই প্রকৃতি থেকেও তার মানে আমরা ভগবদ গীতা শিখতে পারি। ব্যাসদেব তো আসলে এই প্রকৃতি থেকে উদ্বুদ্ধ হয়ে ভগবদ গীতা রচনা করেছিলেন, রাইট? তো তার মানে ভগবদ গীতার যে মহাজ্ঞান, সেই মহাজ্ঞান কিন্তু এই প্রকৃতির পঞ্চতত্ত্বর মধ্যে লুকিয়ে রয়েছে। আর এই প্রকৃতির পঞ্চতত্ত্বর মধ্যে লুকিয়ে রয়েছে মানে আমাদের মধ্যেও লুকিয়ে রয়েছেন, রাইট? কারণ আমরা তো এই পঞ্চতত্ত্ব দিয়েই তৈরি হয়েছি। কি অদ্ভুত বিষয়, ভেবে দেখুন। আচ্ছা, এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের প্রত্যেকে একটা প্রশ্ন করি, যে আপনি কখনো নিঃশ্বাস নিয়েছেন? ভাবছেন তো কি বোকা বোকা প্রশ্ন, হ্যাঁ? নিঃশ্বাস নিয়েছেন, এটা আবার কোনো প্রশ্ন হলো? যেদিন জন্মেছি সেই দিন জন্মে প্রথম যে কাজ ছিল, সেটা তো প্রত্যেক মানুষেরই একই কাজ, নিঃশ্বাস নেওয়া। আজও নিচ্ছি, এবং জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই কাজ চলতে থাকবে, রাইট? ভেরি গুড। অর্থাৎ প্রকৃতির প্রথম যে কাজ আমাদের, রাইট, প্রকৃতির প্রথম যে কাজ, প্রকৃতি আমাদের যে প্রথম কাজটা করতে শিখিয়েছিলেন, সেটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া। আচ্ছা, এই যে নিঃশ্বাস নেওয়া প্রথম যে কাজ, এই প্রথম কাজের মধ্যেই কিন্তু আপনাকে রাজা হওয়ার সূত্র প্রকৃতি শিখিয়ে দিয়েছিল। ভেবে দেখেছেন কখনো? এই যে প্রকৃতি আমাদেরকে রাজা হওয়ার সূত্র, আমাদের যে প্রথম কাজ নিঃশ্বাস নেওয়া, সেখানেই কিন্তু শিখিয়ে দিয়েছিল। ভেবে দেখুন, কিন্তু আমরা কখনো হয়তো নোটিসই করিনি। কি বললাম যে ভগবদ গীতার জ্ঞান যে শুধুমাত্র ভগবদ গীতা থেকেই পাওয়া যাবে তা নয়, এই প্রকৃতি থেকেও কিন্তু পাওয়া যেতে পারে যদি আমাদের দেখার মতো নজর থাকে। এবার আপনাকে ভেঙে বলছি, বুঝুন জিনিসটা। এই যে নিঃশ্বাস আমরা নিচ্ছি, এই নিঃশ্বাসটা নিয়ে কি আমরা ধরে থাকছি? ধরুন আমি এই যে নিঃশ্বাস নিলাম, কেউ যদি ধরে থাকে তো মরে যাবো, রাইট? এটা শুধু আমার জন্য প্রযোজ্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। তাহলে নিঃশ্বাসটাকে কি করতে হচ্ছে? আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, রাইট? নিঃশ্বাসটা নিলাম এবং নিঃশ্বাসটা নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। যদি ধরে থাকি তাহলে আমাদের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু তাহলে ভাবুন, আমাদের প্রকৃতি আমাদেরকে প্রথম দিনেই শিখিয়ে দিয়েছিল যে এই জগতের কোনো বিষয়, কোনো বস্তুই কিন্তু আমাদের ধরে থাকলে চলবে না, সেটাকে ছেড়ে দিতে শিখতে হবে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমরা সবসময় কিভাবে জিনিসগুলোকে পাবো, গ্র্যাব করব, এটা নিয়ে ভাবি, আমাদেরকে এটা নিয়ে শেখানো হয়, এটা নিয়ে শিক্ষা দেওয়া হয়। বাড়িতে বলুন, স্কুলে বলুন, টিউশনিতে বলুন, বন্ধু বান্ধবদের মধ্যে বলুন, আত্মীয় স্বজনদের মধ্যে বলুন, যত রকম জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সব জায়গা থেকে আমাদেরকে একটা জিনিস শেখানো হয় যে কি করে আমরা আরো বেশি গ্র্যাব করতে পারবো। বাট ওই যে গ্র্যাব করা বিষয়বস্তুটা কখন ছাড়তে হবে, সেটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না। আর এইটা, এই যে প্রকৃতির যে প্রথম আমাদেরকে দেওয়া শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা গ্র্যাব করতে পেরে যাই, মানে শিখতে পেরে যাই, তাহলে কিন্তু আমরা রাগা হয়ে যাব। তো জিনিসটা হচ্ছে এইটাই যে যে জিনিসটা আমরা পেলাম, সেই জিনিসটা আসলে আমাদের নয়। কোনো জিনিসই আমাদের নয়। ভালো করে ভেবে দেখুন, কোনো জিনিসই কিন্তু আমাদের নয়, রাইট? আমাদের বিষয়বস্তু, আমাদের ধন সম্পত্তি, আমাদের টাকা পয়সা, আমাদের জামা কাপড়, আমাদের সম্পর্ক, আমাদের পরিচিত ব্যক্তিরা,
আত্মীয় স্বজন, পরিবার কোনোটাই কিন্তু আমাদের নয়। একটা টাইমের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে এবং একটা টাইমের পর আমাদের কাছ থেকে সেটা ফিরিয়ে নেওয়া হবে। আমরা হয়তো ভাবছি যে আচ্ছা ঠিক আছে, যে জিনিসগুলো আমরা খেয়ে নিলাম সেগুলো তো আমাদের হয়ে গেল, না সেটাও হচ্ছে না। সেইটাও কোনো রকম ভাবে হচ্ছে না, কারণ যে জিনিসগুলো আমরা খাচ্ছি, রাইট, সেই খাবারগুলো পরের দিন কিন্তু টয়লেট রূপে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, রাইট। কিছু কিছু খাবার আমাদের শরীরের মধ্যে হজম হয়ে যাচ্ছে। এবার সেই হজম হওয়া খাবারগুলো আমাদের শরীরের মধ্যে শক্তি অর্থাৎ এনার্জি তৈরি করছে। আর সেই শক্তি বা এনার্জি আমরা কিন্তু পরের দিন বা তারপরে কোনো একটা কাজ করে সেগুলোকে ক্ষয় করে দিচ্ছি। অর্থাৎ কোনো কিছুই কিন্তু আমরা স্টোর রাখতে পারছি না, আমাদের কাছে গ্র্যাব করে রাখতে পারছি না। প্রত্যেকটা বিষয়বস্তু আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু জীবনের প্রথম দিনেই আমাদেরকে প্রকৃতি শিখিয়ে দিয়েছিল। দুর্ভাগ্যের বিষয় আমরা কোনোদিন খেয়াল করে দেখেইনি, আমরা কোনোদিন উপলব্ধি করার চেষ্টাই করিনি। শুধুমাত্র একটা জিনিস থাকে আমাদের কাছে, একটা জিনিস যেটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, আর সেটা হচ্ছে আপনার কর্ম। আপনার কর্ম কিন্তু আপনার থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, রাইট। এই যে আমাদের দেশে বা আমাদের এই জগৎ সংসারে যত রকম ধরনের উন্নত ব্যক্তিরা হয়েছেন, মহাপুরুষ বলুন বা মহামানব বলুন, রাইট, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন বা শহীদ ভগৎ সিং বলুন বা গান্ধীজি বলুন, রাইট, বা আপনি স্বামী বিবেকানন্দের কথা বলুন, এনারা যে কর্মগুলো করে গেছেন সেই কর্মগুলো কি ওনাদের থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পেরেছে? পারেনি। আজ কিন্তু ওনারা শরীরে নেই, এই জগৎ সংসারের মধ্যে নেই, কিন্তু তবুও কিন্তু ওনারা ওনাদের কর্মের মাধ্যমে বেঁচে রয়েছেন। অর্থাৎ ওনারা যে সমস্ত জিনিসপত্রগুলো গ্র্যাব করেছিলেন, নিজেদের কাছে রেখেছিলেন কোনো এক সময়, হয়তো ওনাদের ঘর বাড়ি, ওনাদের জামা কাপড়, ওনাদের সম্পত্তি, ওনাদের খাবার দাবার, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কোনোটাই কিন্তু আর নেই। কিন্তু ওনাদের কর্ম কিন্তু ওনাদের থেকে ছিনিয়ে নিতে পারা যায়নি। দেখুন, প্রকৃতিও কিন্তু আমাদেরকে এই ভগবদ গীতার জ্ঞানই কিন্তু দিচ্ছে। আসলে ভগবদ গীতায় যে জ্ঞান দেওয়া হয়েছে, আসল যে জ্ঞান, ভগবদ গীতা আসল যে জ্ঞান কি, শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? কর্মে ফোকাস করতে বলছেন, কর্মে মনোনিবেশ করতে বলছেন এবং নিষ্কাম কর্ম করতে বলছেন। দেখুন, প্রকৃতিও কিন্তু আমাদেরকে প্রত্যেক পদে পদে শিখিয়ে দিচ্ছে এই নিষ্কাম কর্ম। এবং প্রত্যেক পদে পদে নয়, জীবনের যে প্রথম দিন, প্রথম সেকেন্ড, প্রথম মুহূর্ত, সেই দিনই শিখিয়ে দিয়েছিল, আজও শেখাচ্ছে। এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শেখাতে থাকবে। আমাদের কি এইদিকে নজর রয়েছে? নজর নেই। আমাদের নজর হচ্ছে আরো কি করে পাবো, আরো কি করে ধরবো, আরো কি করে গ্র্যাব করবো, আমার পকেটে আরো কি করে পুরবো, আমার ব্যাংক অ্যাকাউন্টে আরো কি করে পুরবো, আমি 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 আমার 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 এই করতে করতেই ব্যাস ভিখিরির মতো আমরা জন্মাচ্ছি, ভিখিরির মতো বাঁচছি, আর একদিন ভিখিরির মতো মরে যাচ্ছি। তাতে এই দুনিয়ার কিচ্ছু যায় আসছে না। আর দুর্ভাগ্যের বিষয়, আমরা এগুলোকে উপলব্ধ পর্যন্ত করার চেষ্টা করছি না, নোটিশ পর্যন্ত করছি না। উপলব্ধি করার তো পরের বিষয়। তো এই বিষয়গুলো সম্বন্ধে আমরা যদি ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃতির এই যে জ্ঞান, এই জ্ঞান, এই মহাতত্ত্বগুলোর মধ্যেই কিন্তু বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। এই মহাতত্ত্বগুলোর মধ্যেই কিন্তু রাজা হওয়ার, মানে কিভাবে আমরা রাজার মতো বাঁচতে পারি, রাইট, তার মহা শিক্ষা কিন্তু লুকিয়ে রয়েছে। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা যে জিনিসগুলো ধরে রয়েছি, রাইট, সেই জিনিসগুলোকে আমরা ধরে থাকতে চাইছি বলেই না আমাদের জীবনে এত দুঃখ। জিনিসটাকে যদি আমরা ছেড়ে দিই, যখন যেটা চলে যেতে চাইছে, তাহলে আমাদের জীবনে দুঃখ আর নেই। কিন্তু এই যে যেমন এই যে নিঃশ্বাস নেওয়ার যে এক্সাম্পলটা এখনই করে দেখালাম আমি, রাইট, খুবই ইজি এক্সাম্পল, আপনিও করতে পারবেন। ওই যে নিঃশ্বাসটা নিলাম, নিঃশ্বাসটা ধরে রাখতে চাইছি বলেই তো আমার অসুবিধা সৃষ্টি হচ্ছে, এমনকি মূল পর্যন্ত যেতে পারি আমি। কিন্তু যখনই আমি নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, আমি কিন্তু রিলিফ হয়ে গেলাম। তো জিনিসটা ঠিক সেরকম টাইপেরই, আমরা সবকিছু গ্র্যাব করে রাখতে চাইছি, কোনো কিছু ছাড়তে চাইছি না। গালাগুচ্ছের মানুষ, প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেন, রাইট, এখনো পর্যন্ত আমাকে যত ব্যক্তি প্রশ্ন করেছেন বা ভবিষ্যতেও যত ব্যক্তি প্রশ্ন করবেন, আপনারা দেখেছেন প্রচুর ব্যক্তি, প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছেন, রাইট। আর এই প্রশ্নগুলোর মূল বক্তব্য কি? মূল বক্তব্য এটাই যে আমি শান্তি পাবো কিভাবে, আমি এই যে সমস্যার মধ্যে পড়ে রয়েছি, এই সমস্যা থেকে বেরোবো কি করে। এটাই মূল প্রশ্ন প্রত্যেকটা মানুষের। কিন্তু একটাই মূল প্রশ্ন যে আমি স্যাটিসফ্যাকশন পাবো কি করে, আমি শান্তি পাবো কিভাবে, শান্তি পাচ্ছি না। আর এইটাই হচ্ছে তার একমাত্র সূত্র, যে ব্যক্তি যেটাকে ধরে রয়েছে, ছাড়তে চাইছে না,
যখন ব্যক্তি সেটাকে ছেড়ে দেবে তখনই সে মুক্ত হয়ে গেল, বাস। আর এইটাই হচ্ছে শান্তির পাওয়ার, মানে শান্তি পাওয়ার একমাত্র সূত্র। শুধু শান্তি পাওয়ার জন্য নয়, রাজা বা রানীর মতো বাঁচার, এটাই হচ্ছে একমাত্র সূত্র। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা বুঝবো তবে তো। কি বলছেন কৌশিক বাবু, ছেড়ে দেবো এই জিনিসপত্রগুলোকে? ঠিক আছে, তাহলে যদি ধরে রাখি তাহলে ওরকম অবস্থা হবে নিঃশ্বাস ধরে রাখার মতো, রাইট? তো যে জিনিসটা আপনার কাছে আসছে, সংযোগ খাতিরে তৈরি হয়েছে আপনার কাছে আসার জন্য, সেই জিনিসটা আপনার কাছে আসছে, এলো, ভেরি গুড। এবার যখন চলে যেতে চাইছে তাকে ছেড়ে দিতে হবে বস, তাকে ছেড়ে দিতে হবে। তাকে যদি না ছাড়ি তাহলে সেই বস্তুটা বা সেই বিষয়টা বা সেই মানুষটা বা সেই সম্পর্কটা, যাই বলুন না কেন, হোয়াট এভার ইট ইজ, সেটা আপনার জীবনে এবার বিষের মতো কাজ করবে, আপনাকে শেষ করে ছাড়বে। তো এই যে মহাসূত্রটা, এই মহা জ্ঞানটা যদি আমরা জীবনে রপ্ত করতে পারি তাহলে হয়ে গেল রাজা। আমাকে অনেকে প্রশ্ন করেন, মানে প্রশ্ন বলতে ইন দ্য সেন্স ওরকম টাইপের, এই কেমন আছিস বা কেমন আছেন স্যার বা কেমন আছো, যে যেরকম ভাবে আমাকে সম্বোধন করে। আপনাদেরকেও অনেকে করে, আমাদের প্রত্যেকেই করে। তো আমরা সাধারণত কি বলি? মোটামুটি আছি, ভালো আছি, এরকম বলি। আমি কখনো এরকম বলি না যে মোটামুটি আছি, ভালো আছি। আমি সবসময় বলি যে নতুনের মতো আছি, ব্র্যান্ড নিউ আছি, ঝাঁ চকচকে আছি। আমি বুলেট চালাতে পছন্দ করি, এই যে ফোর হুইলার নয়, বুলেট চালাতে আরো বেশি ভালো লাগে আমার। তো আমি বলি আমি বুলেটের মতো রয়েছি, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এইটাই। কেন বলি? তার কারণ হচ্ছে এইটাই যে একটা বক্তব্য শুনে থাকবেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, শুনেছেন নিশ্চয়ই। তো যেরকম আপনার সঙ্গ হবে সেরকম আপনার জীবন হবে। তো যেরকম আমরা বলা প্র্যাকটিস করব, আমাদের মুখ থেকে যেরকম শব্দ বেরোবে, আমাদের মুখ থেকে যেরকম বাণী বেরোবে, সেরকম থট প্রসেস কিন্তু আমাদের মনের মধ্যে গ্রো করবে। আমি ব্র্যান্ড নিউ, আমি নতুনের মতো, আমি ঝাঁ চকচকে। অর্থাৎ ঝাঁ চকচকে, ব্র্যান্ড নিউ, নতুনের মতো মানে কি আমি সবকিছু গ্র্যাব করে বসে রয়েছি? না, ইটস নট লাইক দ্যাট। আমি ছাড়ার জন্য প্রস্তুত। এইটাই হচ্ছে রাজা হওয়ার আসল সূত্র। রাজা মানে এটা নয়, অনেকে হয়তো ভাবে যে রাজা মানে আমার একটা বিশাল বড় রাজত্ব থাকবে, বিশাল বড় রাজমহল থাকবে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। রাজত্ব থাকবে, বিশাল বড় রাজমহল থাকবে, আমার মাথায় মুকুট থাকবে সোনার। না 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 না, ওগুলোকে রাজা বলেন। আপনি যত রকম টাইপের এরকম রাজা দেখেছেন, তথাকথিত আক্ষরিক রাজা, তাদের হিস্ট্রি ঘেটে দেখে নিন। তারা কিন্তু রাজা নয়, তারা আসলে দুশ্চিন্তার একটা গোলা। তাদের ভেতরে দুশ্চিন্তাতে ভর্তি, বেসিক্যালি সবসময় দুশ্চিন্তা যে কে কখন তার রাজ্য অ্যাটাক করে নেবে, কে কখন তার ধন সম্পত্তি গ্র্যাব করে নেবে, রাইট? আর এটা তো আশেপাশে রাজ্যের কথা বাদ দিন, এরকম প্রচুর রাজার এক্সাম্পল দেখতে পাবেন যারা নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে পর্যন্ত চিন্তিত যে যে কোনো মুহূর্তে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কেউ বা একাধিক ব্যক্তি তাকে অ্যাটাক করতে পারে এবং তাকে মেরে তার রাজত্ব সম্পত্তি গ্র্যাব করে নেবে। তো সে রাজা কোত্থেকে হলো? সে তো দুশ্চিন্তার গোলা, তার ভেতরে দুশ্চিন্তাতে ভর্তি। তাহলে সে রাজা কোথায় থেকে হলো? সে তো আসলে বিকিরি। আক্ষরিক অর্থে রাজা হতে পারে, কিন্তু আসলে তো সে বিকিরি। আসল রাজা হচ্ছে সেই যার ভিতরে কোনো রকম কোনো টেনশন নেই, যার ভিতরে কোনো রকম কোনো দুশ্চিন্তা নেই। আর কার ভেতরে কোনো রকম কোনো দুশ্চিন্তা নেই? যে ব্যক্তি জানে যে কোন বিষয়টাকে কখন কিভাবে ছেড়ে দিতে হয়, তার উপরে মায়া করে বসে থাকে না। এটাই হচ্ছে ভগবদ্গীতার মূল শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে ওই একই শিক্ষা দিচ্ছেন ভগবদ্গীতাতে। অর্জুন কিন্তু সেই মোহমায়া করে বসে আছে তার সেই সম্পর্কের গুলোর উপর। কি বলছে? বলছে আমার পিতামহ ভীষ্ম, আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমি এদের সঙ্গে যুদ্ধ করবো কি করে? অর্থাৎ অর্জুন ওই যে প্রকৃতি থেকে যে সমস্ত জিনিসগুলো পেয়েছে, সম্পর্ক, এখানে সম্পর্ক বোঝাচ্ছে। সম্পর্কটা তো আসল জিনিস, বাকিগুলো তো মানুষ তাও ছেড়ে দেয়, সম্পর্ক ছাড়তে চায় না। তো শ্রীকৃষ্ণ কি বলছে? বলছে কে কার পিতামহ, কে কার বাবা, কে কার মা, কে কে কার বন্ধু বান্ধব, কেউ কারণ নয়। আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি, এক ধর্ম, এক অধর্ম। তুমি আমাকে বলো যে তুমি কোন পক্ষে? অর্জুন বলছে আমি তো ধর্মের পক্ষে স্যার। কৃষ্ণকে বলছে, মানে স্যার বলতে ওইরকম টাইপের মজা করে বললাম, মজা চলে। বলছে আমি তো ধর্মের পক্ষে স্যার। তো কৃষ্ণ বলছে তাহলে ধর্মের পক্ষে যদি রয়েছো তাহলে ধর্মকে স্থাপন করো, আর ধর্মকে স্থাপন করার জন্য তোমার একটাই কাজ, যুদ্ধ করো, অর্থাৎ কর্ম। দেখুন এখানে আমাদের প্রকৃতিও আমাদেরকে সেই একই শিক্ষা দিচ্ছে, বলছে কর্ম করে যাও, কারণ এই কর্মই তোমার শেষ দিন পর্যন্ত তোমার কাছে থাকবে, বাকি কোনো কিছুই থাকবে না। আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে প্রকৃতি সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা যাই করি না কেন, নিঃশ্বাস তো আমরা নিচ্ছি, শ্বাস প্রশ্বাস তো আমরা নিচ্ছি। তো প্রকৃতি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে শিখিয়ে দিচ্ছে যে এই দেখো, এই যে নিঃশ্বাস নিচ্ছ ছাড়ছ, এই প্রকৃতির প্রত্যেকটা জিনিস এরকম নিঃশ্বাসের মতোই। সময় হবে নিতে হবে, সময় হবে ছাড়তে হবে।
আমরা নিতে তো জানি, আমরা ছাড়তে জানি না, যার জন্য আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। খাবার দাবারের ক্ষেত্রেও এক, দেখুন না, আপনি খেয়ে নিচ্ছেন, রাইট, কিন্তু সেই খাবারটা যদি পরের দিন সকালে আপনার শরীর থেকে না বেরোই, গলায় গলায় খেয়ে নিলেন, হয়তো এরকম থাকে, অনেক পেটুক ব্যক্তি দেখেছেন, হ্যাঁ, 2 হাতে করে গলায় গলায় একদম খেয়ে নিল, ঠুসে ঠুসে ভরে নিল। এবার পরের দিন তার শরীর থেকে টয়লেট রূপে খাবারগুলো যদি না বেরোই, আর কি অবস্থা হবে? অর্থাৎ মানুষ ধরতে তো জানছে, নিতে তো জানছে, কিন্তু যদি ছাড়তে না জানে, তাহলে ভাবুন কি অবস্থা হবে। মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যু হতে পারে কি? মৃত্যু সুনিশ্চিত একদম। তো এই প্রকৃতির এই খাবার, নিঃশ্বাস, এরকম টাইপেরই প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু এই প্রকৃতি জাত। কারণ সমস্ত কিছুই প্রকৃতি, ইনক্লুডিং ইউর বডি, আমাদের শরীরটাও পর্যন্ত প্রকৃতি। তো প্রকৃতি তার ধর্ম পালন করছে, আর আমাদের এত বড় ক্ষমতা, এত বড় দুঃসাহস যে প্রকৃতির ওই ধর্ম পালনে আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি। না, এটা যাবে না, এটা আমার কাছে থাকবে, অর্থাৎ এটা আমার অহংবৃত্তি, রাইট? আমাদের এই ছোটখাটো ঠুনকো অহংবৃত্তি এত বড় প্রকৃতির সামনে কি করে টিকবে? চান্সই নেই কোনো রকম ভাবে, রাইট? তো এই যে জ্ঞান, এই যে শিক্ষা, এই যে উপলব্ধি, এই যে রিয়েলাইজেশন, এইটা কতজন আমরা করতে পারছি? কেউই করতে পারছি না। তো এই উপলব্ধিগুলো আমাদেরকে আরো ভালোভাবে রিয়েলাইজ করতে হবে, এর জন্য বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা তো চিন্তা করি না এই বিষয়গুলো নিয়ে। আমরা তো যদি ফাঁকা সময় পাই, কোথায় হই হুল্লোড় হচ্ছে, কোথায় কার বিয়ে হচ্ছে, কোথায় পার্টি হচ্ছে, কোথায় পিকনিক হচ্ছে, মানে যেখানে যত রকম টাইপের চিৎকার চেঁচামেচির জায়গা রয়েছে, হই হুল্লোড়ের জায়গা রয়েছে, আমরা সেখানে ব্যস্ত। চিৎকার চেঁচামেচিতে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে ভিতরের আওয়াজ আমরা শুনতে পাবো কিভাবে? কোন অ্যাঙ্গেল থেকে সম্ভব নয়। হ্যাঁ, ভগবদ গীতা পড়তে পারি আমরা, ওরকমই হবে, মুখস্থ করা হবে, ব্যাকরণ শেখা হবে, উচ্চারণ শেখা হবে, সংস্কৃত শেখা হবে, জীবন দর্শন শেখা হবে না বস। জীবন দর্শন শিখতে হলে জীবনকে বুঝতে হবে, আর জীবনকে বোঝার জন্য ক্লোজলি অবজার্ভ করতে হবে যে জীবন আপনাকে কি বলতে চাইছে। জীবনের প্রথম দিন থেকে বলছে, আজও বলছে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত বলবে। সেটাকে বোঝার চেষ্টা করুন। আর সেটা হচ্ছে একমাত্র ওই যে সূত্র বললাম, রাজা হওয়ার সূত্র। সুতরাং যদি রাজার মতো বাঁচতে চান, তাহলে প্রকৃতি থেকে শেখার চেষ্টা করুন। আর প্রকৃতি থেকে কি শেখার চেষ্টা করবেন? সেটা হচ্ছে এইটাই যে কি করে ছাড়তে হয়। নিতে তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ছাড়তে জানি না। তো যেদিন আপনি শিখে যাবেন যে কি করে আপনাকে ছাড়তে হয় যে কোনো বিষয়বস্তু, সেদিন সুনিশ্চিত আপনার রাজা হওয়া। সুনিশ্চিত নয়, সেদিন আপনি রাজা হয়ে গেলেন। বেসিক্যালি সেদিন আপনি রাজা হয়ে গেলেন। আমাকে যারা চেনেন, রাইট, আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা খুব ভালো করে জানে। এই যে আমি যেমন বললাম যে কেমন আছি জিজ্ঞেস করলে কি বলি আমি, ঝাঁচকচকে, ব্র্যান্ড নিউ, বুলেটের মতো, মাখনের মতো। মাঝে মাঝে আমি এইটাও বলি, রাজার মতো, রাইট? সুতরাং ছাড়তে শিখুন, তৈরি থাকুন যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসকে ত্যাগ করার জন্য। মায়া, মোহ, এই জিনিসগুলোকে ত্যাগ করতে শিখুন। আর এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, শিখুন, আপনি শিখে যাবেন, ম্যাজিকের মতো নয়, একদমই নয়। ভুল করছেন তাহলে আপনি। এটাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আপনি চিন্তন করবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনার মধ্যে গাঁথবে না। অর্থাৎ আমার কাছ থেকে যেটা আপনি শুনছেন সেটা হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞানটা নিয়ে যখন আপনি চিন্তা ভাবনা করবেন, মনোমন্থন করবেন, তখন আপনার ভেতরে সেটা প্রজ্ঞা সৃষ্টি করবে, অর্থাৎ উইজডম। আর সেই উইজডম ছাড়া আপনি কখনো রাজা হতে পারবেন না। মনে রাখবেন এই বিষয়টা। আর মনে রাখার থেকেও আরো বিষয় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকুন। প্রকৃতিকে, জীবনকে ক্লোজলি অবজার্ভ করতে শিখুন, যদি রাজার মতো আপনি বাঁচতে চান। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।